বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের বিরোধী, নাকি তারা একই সত্যের দুটি দিক? কোরআন শুধু আধ্যাত্মিকতার বই নয়, এটি আমাদের চিন্তা ও গবেষণার আহ্বান জানায়। কোরআনের আয়াত, সূরা আলে ইমরান, আয়াত 190 থেকে 191। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিনরাত্রি পরিবর্তনে বোধশক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, বলে, হে আমাদের রব, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি। বিজ্ঞান আজ সে সত্যগুলো উন্মোচন করছে। কোরআন 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে। সূরা আন-নূর, আয়াত 40। কোরআন বলে, সমুদ্রের গভীর অন্ধকারে এক তরঙ্গ আরেক তরঙ্গ ঢেকে দেয়, তার উপরে রয়েছে মেঘ, এমন অন্ধকার যে কেউ যদি তার হাত বের করে তাও দেখতে পাবে না।